আল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে আম, আমাদের বাংলাদেশে সব থেকে সুবিধাভোগী একজন মানুষের কথা। যিনি এই বাংলাদেশে মানে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন। বাংলাদেশে এই গত 55 বছর ধরে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর ধরে। এই 55 বছরের মধ্যে বাংলাদেশে এমন সুবিধাপ্রাপ্ত দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। বাংলাদেশের যত ক্ষমতার স্বাদ, বাংলাদেশের অর্থনৈতিক স্বাদ, সব কিছু, বিনোদনের স্বাদ, সব কিছু তার আয়ত্তে, এবং তিনি সব কিছু আয়ত্ত করে নিয়েছেন। সেই ব্যক্তিটা যখন তিনি প্রথমে ক্ষমতায় আসছেন, ক্ষমতায় এসেই তিনি তার সুবিধা মতন সব কিছু তার অধীনে নিয়ে নিয়েছেন। আমি যার কথা বলছি তিনি হচ্ছে সেই বিশ্ববিখ্যাত নোবেলজয়ী ডক্টর ইউনূস সাহেব। তিনি প্রথমে যখন ক্ষমতায় বসেন, ক্ষমতায় বসার পরে তার নামে যত মামলা ছিল তিনি নির্বাহী আদেশে সবগুলো ডিলিট করে দিয়েছেন। তিনি ক্ষমতায় আসার পরে তার গ্রামীণ ব্যাংকের যে ইগুলো ছিল, ট্যাক্স ছিল 666 কোটি টাকার ট্যাক্স, তিনি নির্বাহী আদেশে সেই ট্যাক্সটা তিনি মওকুফ করে দিছে। মানে নিজের টাকা নিজেই মওকুফ করে দিছে, এটা আর দেওয়া লাগবে না আমার। এটা কোন আইন? এটা কোন জঙ্গলের আইন? পৃথিবীর কোনো দেশে কি এই ধরনের আইন আছে? তার গ্রামীণ ব্যাংকে তিনি আর একটা কাজ করেছেন। তার যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকে তিনি নিজে নিজে অধ্যাদেশ জারি করেছেন। অধ্যাদেশ জারি করে তিনি তার গ্রামীণ ব্যাংকের যে কর, অর্থাৎ ট্যাক্স, তিনি 2029 সাল পর্যন্ত তিনি মওকুফ করে দিয়েছেন, যে 2029 সাল পর্যন্ত তার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। তিনি তার নামে তার গ্রামীণের আওতায় একটা ইউনিভার্সিটি নিয়েছেন, এটার নাম আছে গ্রামীণ ইউনিভার্সিটি। তিনি নিজে নিজেই সব অনুমোদন দিয়ে দিয়েছেন। এই গ্রামীণ ব্যাংকের শেয়ার ছিল সরকারের 25%। তিনি আপনি সেই সরকারি শেয়ার 25% থেকে 10% করেছেন। মানে সরকারের ক্ষমতা কম, আর মানে তার গ্রামীণের ক্ষমতা বেশি। তার গ্রামীণ ব্যাংকে কোনো রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নেই। আপনি একটা রাষ্ট্রে বসবাস করবেন, আপনি একটা রাষ্ট্রে ব্যবসা করবেন, একটা রাষ্ট্রে চল করবেন, সেই রাষ্ট্রের আইন মানবেন না, সেই রাষ্ট্রের নিয়মকানুন মতন চলবেন না, আপনি আপনার মতন চলবেন। এটা কিভাবে হয়? পৃথিবীর এই জঙ্গলের আইন পৃথিবীর কোনো দেশে আছে নাকি? বাংলাদেশের অনেক রাজনীতিবিদরা, এই যে কথিত বিপ্লবীরা, কেউ কোনো কথা বলছে না। এই ব্যক্তি একটার পর একটা সব কিছু দখল করে নিয়ে গেছে। ক্ষমতায় থাকতে তিনি এত স্বাদ গ্রহণ করেছেন, অকল্পনীয়। তিনি গ্রামীণ ওয়ালেট নামে একটা করেছেন, টাকা লেনদেনকারী একটা প্রতিষ্ঠান। সব থেকে একটা লজ্জাজনক বিষয়, একজন নোবেলজয়ী ব্যক্তি তিনি একটা আদম ব্যাপারীর লাইসেন্স করেছেন। এই আদম ব্যাপারীর লাইসেন্স কারা করে? অশিক্ষিত, গেও মূর্খ এরা করে, শান্ত ব্যবসায়িক লোকজন এগুলো করে। তিনি একটা আদম ব্যাপারীর একটা লাইসেন্স করেছেন যে তিনি বিদেশে লোক পাঠাবেন। এর থেকে লজ্জাকর কোনো জিনিস আছে? আমার প্রশ্ন ওইটা নয়। তিনি এই 18 মাসে যা এই রাষ্ট্র থেকে নিছেন, আরও অনেক কিছু নিছেন, এগুলো এখন বলতে গেলে অ্যাপস্টেন ফাইলের মতন অন্তত 30 লক্ষ পেজ লাগবে, এবং বছরের পর বছর লাগবে তার কাহিনীগুলো লিখতে। শুধু এইটা নয়, তিনি ক্ষমতা থেকে যাওয়ার আগে নিজে এমন একটা আইন করেছেন, নিজের জন্য আইন করেছেন, উনার উপর কোনো রাষ্ট্রের কোনো দরকারই জন্য না। তিনি ক্ষমতা হস্তান্তরের পরে একটা আইন করেছেন যে নিজেকে তিনি রাষ্ট্রের সব থেকে একটা ভিআইপি না ভিআইপির উপরে সিআইপি ঘোষণা দিয়ে তিনি কি করেছেন, 1 বছর পর্যন্ত তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল তিনি ভোগ করতে পারবেন, এবং তার তিনি যেখানে যাবেন তার সাথে সাথে এসএসএফ যাবে। আমরা তো এর আগে দেখেছি 91 সালে শাহাবুদ্দিন সাহেবরে, 96 সালে হাবিবুর রহমান সাহেবকে, 2001 সালে লতিফুর রহমান সাহেবকে, 2008 সালে
আমরা দেখেছি ফখরুদ্দিন সাহেবকে, তারা তো কোনো সুযোগ সুবিধা নেয়নি, তারা কোনো সুযোগ সুবিধা নেয়নি। এই সাবেক 91 সালে যে শাহাবুদ্দিন সাহেব ছিলেন এক সাবেক বিচারপতি, এই সাবেক বিচারপতিকে আমরা সাধারণত দেখেছি যে তিনি সকালবেলা উঠে ব্যায়াম করতে বাইরে বেরোতেন। এই বিচারপতি হাবিবুর রহমান, যিনি 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের বিচারপতি ছিলেন, তিনি ঢাকার রমনা পার্কে সকালবেলা যে ব্যায়াম করতেন, ঘুরে ঘুরে বেড়াইতেন, পাবলিকের সাথে কথা বলতেন। লতিফুর রহমানকে ওইভাবে দেখেছি। এই যে জিনিসগুলো আছে, আপনার কেন এতগুলো লাগবে? আপনার এগুলো কেন লাগবে? আপনি একজন নোবেল জয়ী ব্যক্তি, একজন এই যে ভিআইপি ব্যক্তি, একে একে সব আপনি নিজেই নিজের ই করছেন, মানে সিআইপি মর্যাদা দিয়ে আপনি এইগুলো করছেন। মানে তিনি এই ক্ষমতা থেকে যাওয়ার আগে, নির্বাচন হলো 12 তারিখে, তিনি 10 তারিখে একটা এই অধ্যাদেশ জারি করে একটা গেজেট প্রকাশ করেছেন। তিনি সাথে সাথে গেজেট প্রকাশ করে দিয়েছেন যে কেউ আবার বাগড়া দিব, এটা আর পারবো না। আছে অবস্থা। তবে একটা জিনিস, তিনি এই 18টা মাসে এই ছাত্রদের গাড়ে ভোট দিয়ে তিনি নতুন একটা উপাধি পাইছেন। সেটা উপাধিটা কি? তিনি আছে মবের জনক। আমাদের জাতির জনক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর তিনি মবের জনক ডক্টর ইউনূস। সর্বশেষ একটা কথা বলবো, যে আন্দোলন, ত্যাগ, তিতিক্ষা এত কিছু করলো এই ছাত্ররা, এদেশের ছাত্র জনতা, কৃষক সবাই মোটামুটি আন্দোলন করেছিল, সব শ্রেণীর মানুষই ছিল, ছাত্ররা নেতৃত্বের আগে ছিল। আমার প্রশ্ন, এই আন্দোলনকারীরা কি পাইছে? আন্দোলনকারীরা কিছুই পায়নি। যা নেওয়ার এই নোবেল জয়ী নিছে, ওনার পকেট ভর্তি করে নিয়ে গেছে। আর যারা আন্দোলনকারী, তারা কিছুই পায়নি, তারা এখন না খেয়ে মরছে। অনেকে যারা আহত হয়েছে তারা চিকিৎসার অভাবে মরছে, অনেকে অন্ধত্ব জীবনযাপন করছে, অনেকে ল্যাংলা লুলা হয়ে গেছে। কিন্তু যা পাওয়ার দরকার ডক্টর ইউনূস সাহেব পাইছেন, ডক্টর ইউনূস সাহেবের আশেপাশের লোকজন পাইছে, ডক্টর ইউনূস সাহেবের আত্মীয় স্বজন পাইছে। আর সেই কথিত বিপ্লবীরা, সে আন্দোলনকারীরা আন্ডা পাইছে, আন্ডা।